কিভাবে কম ফুল দিয়েও একটা সুন্দর খোপা সাজানো যায় সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনারা সুস্থ আছেন। চলুন তাহলে আজকের হেয়ারস্টাইলটা শুরু করছি। প্রথমে আমি আমার চুলগুলোকে দুটো পার্টে ভাগ করে নিয়েছি, আপার এবং লোয়ার সেকশন। আপার সেকশনের চুলটাকে নর্মাল খোপা করে একটা ববি পিনের সাহায্যে ভালোভাবে সিকিউর করে দিলাম। এরপর যে লোয়ার সেকশনের চুলগুলো আছে সেগুলোকে একটা রাবার ব্যান্ড দিয়ে এক পাশে নিয়ে এসে পনিটেল করে নিয়েছি এবং পনিটেলটা থেকে একটা বিনুনি করে নিলাম। এরপর আমার যে আপার সেকশনের চুলটা রয়েছে সেটাকেও একটা রাবার ব্যান্ড দিয়ে ভালো করে একটা পনিটেল করে নিচ্ছি এবং পনিটেলটাকে সিকিউর করে দিচ্ছি যাতে কোনো রকম লুজ না থাকে। এরপর একটা ডোনাট বানকে একটা ক্লক ক্লিপের সঙ্গে ভালোভাবে অ্যাডজাস্ট করে দিয়ে আমি যেখানটায় আমার পনিটেলের রাবার ব্যান্ডটা টাই করেছি ঠিক তার নিচেই ভালোভাবে সেট করে দেব। সেট করে দেওয়ার পর ডোনাট বানটাকে কিছু ইউপিন দিয়ে ভালোভাবে সিকিউর করে নেব যাতে আমাদের বানটা খুলে না যায়। যাদের পাতলা চুল এবং একখানা বড় খোপা চাইছো তারাও কিন্তু এই হেয়ারস্টাইলটা ট্রাই করতে পারো এবং এই হেয়ারস্টাইলটা খুব কম ফুল দিয়েও কিন্তু সাজানো যায়, কারণ এটার ওপরে আলাদা একটা ডিজাইন হয় যে যাতে করে আমাদেরকে পুরো খোপাটা ফুল দিয়ে কভার করার কোনো প্রয়োজন হয় না। এরপর আপার সেকশনের চুলগুলোকে খোপার বানটার ওপরে ভালোভাবে ছড়িয়ে দিয়ে একটা রাবার ব্যান্ড দিয়ে আমি বানটাকে ভালো করে সিকিউর করে নিচ্ছি। দেখুন কি সুন্দর একটা সুন্দর বান পেয়ে গেলাম। এরপর আমাদের যে বাদবাকি চুলগুলো রয়েছে সেগুলোকে একসঙ্গেই ধরে টুইস্ট করতে হবে এবং টুইস্ট করে বানটার চারপাশে ভালোভাবে ছড়িয়ে দিয়ে ইউপিন দিয়ে ভালো করে সিকিউর করে নিতে হবে। ঠিক একই রকমভাবে আমরা যে বিনুনিটা করেছি সেটাকেও বানটার চারপাশে ছড়িয়ে দিয়ে ভালো করে ইউপিন দিয়ে সিকিউর করে নিতে হবে। আমার হেয়ারস্টাইলটা প্রায় কমপ্লিট। আজকে আমি আমার খোপাটাকে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে ডেকোরেট করব। এবং ওপরে যেহেতু আমাদের একটা ডিজাইন হয়েছে তাই পুরো খোপাটাকে ফুল দিয়ে সাজানোর কোনো প্রয়োজন নেই, শুধু নিচেই একটু ফুল দিয়ে সাজিয়ে নিলেই এত সুন্দর একটা খোপা আমরা পেয়ে যাব।